নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর। পোস্ট অফিসে নতুন করে নিয়োগ শুরু হলো 2026 সালের জন্য, যেখানে তোমাদেরকে জিডিএস এর তরফ থেকে পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 10 পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। আর কোনো রকম তোমাদের কিন্তু এখানে যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম বা পরীক্ষা হবে না, সরাসরি তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদেরকে নিয়োগটি করা হবে। তোমরা এখানে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে অ্যাপ্লাই করতে হবে। আসাম থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে এরকমভাবে ক্লিক করো, তাহলে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলি জেলা আছে তোমরা কিন্তু নিজ নিজ জেলায় কিন্তু অ্যাপ্লাইগুলি করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত জেলা কিন্তু আছে, এগুলা কিন্তু বিভিন্ন এক একটা কিন্তু তোমাদের ডিভিশন, ঠিক আছে, এই সমস্ত ডিভিশনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে। এবং তোমাদের কিন্তু যদি তুমি আবার অ্যাপ্লাই করো যে তোমার কোন ডিভিশনের মধ্যে কোন পোস্ট অফিস, সেটা কিন্তু তুমি অ্যাপ্লাই করলে তুমি কিন্তু সেই নিজের পোস্ট অফিসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো এখন আমরা দেখে নেবো, সমস্ত ডিটেলসে দেখে নেবো। তো দেখো এখানে তোমাদের নিয়োগ করা হবে জিডিএস পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালের জন্য এই নিয়োগটি করা হবে। কবে থেকে ফর্ম ফিল আপ সবই বলবো তোমাদের আমি। এবার হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে কি ইন্ডিয়া পোস্ট অফিসের তোমাদের থেকে নিয়োগটি করা হবে। পোস্ট নেম কি, এখানে কিন্তু 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়। একটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগ করা হয়। একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে কিন্তু নিয়োগ করা হয়। এবারে চলে আসি টোটাল ভ্যাকেন্সি। এখানে তোমাদের 2025 সালের জন্য কিন্তু 2026 সালের জন্য কিন্তু 25,500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি থাকছে। এটা কিন্তু আপাতত টেন্টেটিভ ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং এই ভ্যাকেন্সি কিন্তু যখন ফাইনাল নোটিফিকেশন তোমাদের আসবে তখনই কিন্তু বলা যাবে যে ভ্যাকেন্সি কত আছে। এর থেকে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বলবো যে 100% ভ্যাকেন্সি তোমাদের বলবো যে ভ্যাকেন্সি বেশি থাকবে, ঠিক আছে। তোমাদের আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো যে ভ্যাকেন্সি তোমাদের বেশি থাকবে, ঠিক আছে। কারণ 2025 সালে কিন্তু একবার নিয়োগ হয়েছে, কারণ বছরে কিন্তু এটা দুইবার নিয়োগ করা হয়। একটা হচ্ছে জানুয়ারি এবং একটা হচ্ছে জুন জুলাই, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি, একটা হচ্ছে জুন জুলাই। তো 2025 সালে এবছরে কিন্তু জুন জুলাই নিয়োগটি হয়নি, একেবারেই কিন্তু তোমাদের 2026 সালে জানুয়ারি মাসে কিন্তু হবে। এবং এখানে কিন্তু তোমাদের অনলাইনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হয়। এখানে সারা ভারত থেকে পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকলে। এবারে যদি বলি তোমাদের স্যালারি অর্থাৎ তোমাদের বেতন কত পাবে, এখানে কিন্তু তোমাদের আহ, বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারিটা হয়, বেতনটা হয়। তোমাদের শুরুতেই 15 থেকে 18 হাজার বা 20 হাজারের মতো স্যালারি শুরু হয়। এবং 2 বছর 3 বছর 5 বছর পর কিন্তু 32 হাজার পর্যন্ত তোমাদের স্যালারি হয়। যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম পরীক্ষা হয় না, এটা কিন্তু তোমাদের পুরোপুরি পার্মানেন্ট চাকরি, পুরোপুরি সরকারি চাকরি, সব থেকে নিম্ন যোগ্যতার এটাই কিন্তু চাকরি, যেখানে কোনো রকম পরীক্ষা হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হয়। তো এবারে চলে আসি এখানে বয়স কত লাগে। এখানে কিন্তু তোমাদের বয়স যদি বলি, তাহলে তোমাদের কম করেও বয়স হতে হবে 18 বছর বয়স। এবং সব থেকে বেশি বয়স যদি হয় তোমাদের 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে। এবং যারা হচ্ছে বিভিন্ন কাস্টের মধ্যে পড়ছে এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, শিডিউল কাস্ট, এবং যারা হচ্ছে এসটি শিডিউল ট্রাইব, তারা কিন্তু 5 বছর ছাড় অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে কি ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারা কিন্তু 3 বছর ছাড় অর্থাৎ 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি। তোমাদের আবেদন মূল্য যদি বলি, তাহলে কিন্তু যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। এবং যারা হচ্ছে এসসি এসটি তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবারে দেখে নেব তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বললাম প্রথম থেকেই বলে আসছি, শুধুমাত্র 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সবাই আবেদন করতে পারবে। তোমাদের যদি মাধ্যমিক পাসের বেশি যোগ্যতা থাকে তাও কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এবারে চলে আসি, তোমাদের যেহেতু কোনো রকম পরীক্ষা হবে না, কিন্তু তোমাদের কিন্তু কিছু কিছু তোমাদের ডকুমেন্টস রেডি করতে হবে, কাগজপত্র রেডি করতে হবে। কী কী কাগজপত্র রেডি করে রাখবে, সেগুলো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যখন ফর্ম ফিল আপের পর তোমাদের যখন লিস্টে নাম চলে যাবে তখন কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। 1 নাম্বার দেখে নাও, আধার কার্ড তোমার কিন্তু রেডি রাখবে। 10th ক্লাস সার্টিফিকেট, ঠিক আছে, মার্কশিট,
যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা তুমি অ্যাপ্লাই করবে, সেটার সার্টিফিকেট প্লাস মার্কশিট তুমি রেডি করবে। রেজিস্ট্রেশন একটা মোবাইল নাম্বার তোমার কিন্তু চাই, যদি না থাকে অবশ্যই একটা তোমার পার্মানেন্ট মোবাইল নাম্বার কিন্তু রাখবে, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় কিন্তু যে মোবাইল নাম্বারটা দেবে। ইমেল আইডি একটা দেবে। অনেকগুলি কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমার কাছে রেডি রাখবে, প্রায় 6 থেকে 10টার মতো। এবার সিগনেচার সেটা তুমি অবশ্যই হয়তো করতে পারো। কাস্ট সার্টিফিকেট লাগবে, যে তুমি কাস্টের আন্ডারে হও। এবার যে এইজ প্রুফ হিসাবে তুমি বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট কিংবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, এবং অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে। এবারে বলে দিই তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে। তো তোমাদের কিন্তু 2026 সালের জানুয়ারি মাসের সেই প্রথম সপ্তাহে, ঠিক আছে, প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। একদম যদি বলি ফার্স্ট উইকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে সেই পোস্ট অফিসের জিডিএস এর ক্ষেত্রে, ঠিক আছে। প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, এবং তোমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। যদি বলা হয় যে 5ই জানুয়ারি ফর্ম ফিল আপ শুরু হলো, তাহলে কিন্তু 5th ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই যে এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লাই অনলাইন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, তারপর ফাইনাল কিন্তু তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন স্লিপটা নিয়ে নেবে, ঠিক আছে। তো তোমাদের নোটিফিকেশন, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন ডিটেলস এখনও আসেনি, যখন আসবে আমি কিন্তু তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা যদি ভুলে যাও যে কবে ফর্ম ফিল আপ, তোমরা কিন্তু কী করবে, যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের কাজে লাগছে, হেল্পফুল মনে হচ্ছে, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে, এছাড়াও সমস্ত রকম চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে সবার আগে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, হ্যাঁ। এবং ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, যদি তাদেরও এটা কাজে লাগে ভিডিওটি, অবশ্যই শেয়ার করতে পারো, লাইক করবে। কোনো রকম সমস্যা থাকলে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।